চ্যানেল সায়েন্স ঘর। আজকে তোমাদেরকে ক্লাস 10 এর ত্রিকোণমিতি চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা আজকে করব। তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখোনি ত্রিকোণমিতির চ্যাপ্টার রিলেটেড, সেই ভিডিওটা অবশ্যই দেখবা। দেখে এই ভিডিওটা দেখলে তোমাদের বেশি সুবিধা হবে। আর নিশ্চয়ই যারা আগের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই সেই ভিডিওটা থেকে কিছু শিখতে পেরেছো, যে সেই ভিডিওতে আমরা কি কি জিনিস শিখেছি। যে ত্রিকোণমিতিক চ্যাপ্টারে কোণকে পরিমাপ করার দুটো পদ্ধতি, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। সেই ষষ্ঠিক এবং বৃত্তীয় পদ্ধতি দুটো দিয়ে আজকে আমরা এক্সারসাইজের অঙ্কগুলো করব। সেটা হচ্ছে তোমাদের বইয়ে কোষে দেখি কত 20। এবারে আমরা এই অঙ্কগুলো করার আগে কিছু বেসিক জিনিসটা জেনে নিই শর্টকাট। এক হচ্ছে আমরা আগের দিনের চ্যাপ্টারে পড়েছিলাম যে ডিগ্রি থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড। যদি ডিগ্রি থেকে মিনিট যেতে হয় তাহলে 60 দিয়ে কি করতে হয়, গুণ করতে হয়। আবার মিনিট থেকে সেকেন্ড গেলেও 60 দিয়ে গুণ করতে হয়। যেহেতু 1 ডিগ্রি মানে 60 মিনিট, আবার 1 মিনিট মানে 60 সেকেন্ড। ঠিক উল্টো প্রসেসেও আমরা সেকেন্ড থেকে যদি মিনিটে আসতে চাই তাহলে 60 দিয়েই কি করতে হবে, ভাগ করতে হবে, এবং মিনিট থেকে ডিগ্রিতে গেলেও 60 দিয়েই ভাগ করতে হবে। এবার আমরা চলে আসি যে আমাদের যে চ্যাপ্টারগুলো আছে, চ্যাপ্টার মানে কোষে দেখি 20, এই চ্যাপ্টারের প্রথম অঙ্কগুলো। দেখো যে এখানে 1 নম্বর অঙ্কটা, একের 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, যে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করি। এখানে 1 নম্বর অঙ্কটা কত আছে দেখো, 832 মিনিট। এখানে একটা দাগ মানে হচ্ছে মিনিট। আমরা আগের দিনে পড়েছিলাম যে এরকম হলে ডিগ্রি, একটা দাগ মানে মিনিট, আর দুটো দাগ মানে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে সেকেন্ড। তা 832 কে আমরা কিভাবে ডিগ্রিতে পরিণত করব, দেখো কিভাবে ডিগ্রিতে পরিণত করব। আমরা কি জানি, মিনিট থেকে ডিগ্রিতে আসতে গেলে কি করতে হবে, ভাগ করতে হবে। কত দিয়ে, 60 দিয়ে। তাহলে আমরা 832 কে আমরা কি করব, 60 দিয়ে ভাগ করব। এখানে আমি 60টা বাংলাতে লিখেছি, ওটা ইংলিশে লিখলেও হবে। তো 60 দিয়ে যেটা আমরা ভাগ করব, কিভাবে দেখো, 60 দিয়ে ভাগ করলাম 1, তারপরে হলো কত, আবার 60 দিয়ে যদি ভাগ করি 3, 180। তাহলে এখানে হলো কত, 2 আর 52। তাহলে 60 দিয়ে ভাগ করার পর যে ভাগফলটা পেলাম, এটা পরিণত হলো কিসে, ডিগ্রিতে। আর যেটা ভাগ শেষ, সেটা তো যেহেতু মিনিট ছিল, তাহলে তার শেষটাও তো মিনিটই হবে, তাই না? তাহলে আমরা 832 কে ডিগ্রিতে যদি প্রকাশ করি, সমান কত ডিগ্রি হলো, 13 ডিগ্রি, আর লাস্টে ভাগশেষ কত হচ্ছে, 52। তাহলে হচ্ছে 52 মিনিট। এইভাবে আমরা কি, এটা শুধু ছিল মিনিটে, সেটাকে আমরা ডিগ্রি এবং মিনিটে প্রকাশ করতে পারলাম। এরপর নেক্সট যে অঙ্কটা আছে, আরো অঙ্ক আছে, সেগুলো তোমরা নিজে নিজেই চেষ্টা করতে পারো। এবার আমরা এই 1-এর 5 নম্বর অঙ্কটাকে করার চেষ্টা করি। 5 নম্বর ভি কি আছে দেখো, এখানে কি আমরা যেহেতু আমরা মিনিট থেকে ডিগ্রি বা সেকেন্ড থেকে ডিগ্রি, এটা একটা প্রসেস, এই অঙ্কটা আমরা শিখলাম। যেহেতু সেকেন্ড নয়, তাই আমরা মিনিট থেকে ডিগ্রি প্রসেসটাই শিখলাম। ঠিক এবার ডিগ্রি থেকে যদি আমি মিনিটের দিকে বা সেকেন্ডের দিকে যাই, তাহলে কিভাবে হবে দেখো, সেটা হচ্ছে 5 নম্বর অঙ্কটাতে আছে। কি আছে দেখো, 5 নম্বর অঙ্কটাতে আছে 72.04 ডিগ্রি। দেখো যেটা দশমিকের পর যেটা থাকে সেটা হচ্ছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ সংখ্যা। এটা অবশ্যই দশমিক ভগ্নাংশ। তা দশমিকের আগে যেটা থাকে সেটা পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা মানে তাকে তো আর কোনো কিছুতে পরিণত করার দরকার নাই। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যে 72 ডিগ্রি পাচ্ছি, তার সঙ্গে আর কত পাচ্ছি, 0.04 ডিগ্রি। এবার এই যে 0.04 ডিগ্রি, এটাকে আমরা কি করতে পারি, মিনিটে এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ডে প্রকাশ করতে পারি। কিভাবে প্রকাশ করব দেখো, যে 0.04, এটাকে আমি 0.04 ডিগ্রিটাকে যদি মিনিটে প্রকাশ করি, তাহলে কি করতে হবে দেখো, তাহলে হবে শূন্যটা কত ভাগ হলো 4, আর এখানে আমি নিচে লিখতে পারি 100। দশমিকে উঠে গেলে 100, তার সঙ্গে যদি আমি এটাকে মিনিটে প্রকাশ করি, তখন কিরকম হবে, আমাকে 60 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। আর মিনিট হলে একটা দাগ। এবার তুমি
এক্ষেত্রে দেখো কতটা হচ্ছে, কাটাকাটি করলাম, তাহলে 4 6 24, এটা কত হলো, এত মিনিট, তার মানে হচ্ছে 2.4 মিনিট। এবার দেখো তাহলে দুইটা তো পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম, তাহলে এটা আবার তোমার কিরকম হয়ে গেল, যে 2 মিনিট যোগ কত, 0.4, এটাও মিনিট। এবার এই 0.4 মিনিটটাকে আমাকে আবার কি করতে হবে, সেকেন্ডে পরিণত করতে হবে। সেকেন্ডে পরিণত করতে হলে কি করতে হবে বলো, যে 2 মিনিট তো হলো, এটাকে আবার আমাকে 0.4টাকে কি করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 60 দিয়ে গুণ করলে আমরা এখানে শর্টকাটে করে নিই, যে 0.4, এটাকে আমি লিখতে পারি 4/10 ইন্টু 60। তাহলে দেখো কাটাকাটি হলো কত, 4 6 24, তাহলে হয়ে গেল এটা 24 সেকেন্ড। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, যে 70 ডিগ্রি যোগ 2 মিনিট যোগ 24 সেকেন্ড, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 70 ডিগ্রি, এটা মিনিট হয়ে গেছে, আর 2 মিনিট, আর তার সঙ্গে হচ্ছে 24 সেকেন্ড। তাহলে আমরা এই অঙ্কটা এখান থেকে, এবার আমরা আসি দেখো বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে কিভাবে হয়, যে আমরা ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে গেলে কিভাবে যাই, দেখো যে আমরা জানি পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এবার যে কোনো কোণ যদি ডিগ্রিতে বা ষষ্ঠিক পদ্ধতিতে থাকে, সেটাকে আমরা বৃত্তীয় পদ্ধতি থেকে চেঞ্জ করতে পারবো এই সূত্রের মাধ্যমে। পাই রেডিয়ান, অনেক সময় আমরা সিটাকে না লিখলেও হয়, পাই সমান হচ্ছে 180 ডিগ্রি। এবার দেখো আমরা এখানে 2 নম্বরের 1 নম্বর অঙ্কটা করি, 2 নম্বর অঙ্কর 1 নম্বর অঙ্কটা করি। সেটা হচ্ছে এখানে কত আছে, 60 ডিগ্রি। মানে 60 ডিগ্রি মানে কিভাবে আমরা বৃত্তীয় মান এর 60 ডিগ্রি বার করতে পারবো, খুব সহজ ভাবে। দেখো যে 180 ডিগ্রি সমান কত, পাই, পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে, 1 ডিগ্রি সমান কত হবে, পাই বাই 180, পাই বাই 180। আর 60 ডিগ্রি সমান কত হবে, পাই বাই 180 গুণিত 60। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 60 হচ্ছে 180, তাহলে এখানে 3, তাহলে আমরা কি পেলাম, পাই ডিভাইডেড বাই 3। এটা হলো 60 ডিগ্রির বৃত্তীয় মান। এবার একটা অন্য অঙ্ক করে দেখি, যে 2 এর আমরা 5 এর অঙ্কটা করে দেখি, 2 এর 5 এর অঙ্কটা করে দেখি। কি আছে, যে 22 ডিগ্রি 30 মিনিট, 22 ডিগ্রি 30 মিনিট। যদি কোনো একটা কোণের মাপ ডিগ্রি এবং মিনিটে থাকে, তাহলে সবটাকে একটাই এককে নিয়ে আসতে হবে, একটা একক হয় ডিগ্রিতে নালে মিনিটে, এইভাবে। তো অবশ্যই আমরা ডিগ্রিতে নিয়ে আসবো। দেখো 22 ডিগ্রি মানে তো আমরা বুঝতে পারলাম, 30 মিনিট মানে 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে 30 মিনিট মানে তার অর্ধেক হবে, মানে হাফ ডিগ্রি। তাহলে আমরা এইটাকে লিখতে পারি 22 ইন্টু 1/2, এটা লিখতে পারি এত ডিগ্রি। তার মানে হচ্ছে 22.5 ডিগ্রি এটা হচ্ছে। এবার 22.5 ডিগ্রিটাকে আমরা ভগ্নাংশে পরিণত করলে হবে 45/2 ডিগ্রি। একইভাবে এবার বৃত্তীয় মান আমরা তৈরি করতে পারবো। কিভাবে দেখো, 180 ডিগ্রি সমান হচ্ছে পাই, তাহলে 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180, আর তার সঙ্গে হচ্ছে 22.5 ডিগ্রি, যেটাকে 45 ডিগ্রি বাই 2, তাই তো, মানে 45/2। এটা সমান আমরা কি লিখতে পারি, দেখো যে পাই বাই 180 তার সঙ্গে গণিত 45/2। এবার 4 45 হচ্ছে 180, 4 দিয়ে কাটাকাটি হয়ে গেল, তাহলে এটা আমরা কত পেলাম, পাই/8। তাহলে আমরা এই ক্ষেত্রে ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিও বার করতে পারলাম। বেশ, এবার আমরা 4 নম্বর অঙ্কটাকে কষবো। 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর। ধরে নাও দুটো সূক্ষ্ম কোণ, তাদের অন্তর মানে বিয়োগফল, একটা কোণ হচ্ছে x আর একটা কোণ হচ্ছে y, তাদের অন্তর মানে বিয়োগফল। সে অন্তরটা কত বলেছে, 2 পাই বাই কত 5। এটাকে যদি ষষ্ঠিক পদ্ধতিতে বার করি তাহলে কি হবে, এর সঙ্গে সিম্পলি 180 ডিভাইডেড বাই পাই এটা গুণ করে দিতে হবে।
গুণ করে দিলে কত হবে দেখো, গুণ করলে এখানে কত হচ্ছে 5 36 আর পাই পাই কেটে গেল, তাহলে 36 দুকোণে 72 ডিগ্রি হলো এর এক্স মাইনাস ওয়াই, মানে কোণ দুটোর অন্তর। এবার দেখো বলেছে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ কেমন, এরকম, যেখানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর বাকি যে দুটো কোণ সেই কোণ দুটো কত হবে, 90 ডিগ্রি হবে। কেন, তার কারণ হচ্ছে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে যদি আমি 90 ডিগ্রি বাদ দিই তাহলে 90 ডিগ্রি তো পড়ে থাকে, তাহলে এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে, যেটাকে আমি এক্স আর ওয়াই ধরে নিয়েছি। তাহলে আবার আর একটা কি পেলাম, এক্স প্লাস ওয়াই সমান হয়ে গেল 90 ডিগ্রি। এক্স মাইনাস ওয়াই সমান বলে দেওয়া আছে, যেটা আমরা 72 ডিগ্রি বের করলাম, আর এক্স প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি। এবার যদি আমি এখানে করে এই দুটোকে যোগ করে দিই, সিম্পলি যোগ করে দিই, তাহলে কি দেখো ওয়াই ওয়াই কি হয়ে গেল, কেটে গেল, তাহলে 2x সমান হয়ে গেল 90 প্লাস 72, তাহলে 7 9 কত 70, তাহলে x সমান কত হবে 16, মানে হচ্ছে এটা হচ্ছে 81 ডিগ্রি। তাহলে x এর মান যদি 81 ডিগ্রি হয়, তাহলে এই ফর্মুলা থেকে দেখো y মান কত হবে, অতএব y এর মান কত হবে 90, এটাকে যদি আমি 1 নম্বর নাম দিলাম 90 মাইনাস 81 সমান হচ্ছে 9 ডিগ্রি। তাহলে কোণ দুটি কত হলো, একটা হলো 81 ডিগ্রি আর একটা হলো 9 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। এবার 5 নম্বর অঙ্কটা দেখো, 5 নম্বর অঙ্কটা বলছে একটা ত্রিভুজের একটি ত্রিভুজে একটি কোণের পরিমাপ হচ্ছে 65 ডিগ্রি, এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। একটা হচ্ছে 65 ডিগ্রি, আর একটার মাপ দেওয়া আছে বৃত্তীয় পদ্ধতিতে, কত দেওয়া আছে, আর একটা মাপ দেওয়া আছে 2π/5। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণ না, তাহলে তৃতীয় কোণের মান ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির মান বার করতে হবে। খুব সহজ, এই কোণটাকে আমি আগে ষষ্ঠিক পদ্ধতিতে বার করি, তাহলে একটা কোণ হলো 65 ডিগ্রি আর একটা কোণ হচ্ছে 2π/5, তাহলে এটাকে যদি ষষ্ঠিক পদ্ধতি বার করি, এখানে আমি গুণ করে দিই, আমরা ষষ্ঠিক পদ্ধতি বার করার নিয়ম জেনেছি কি 180 ডিভাইডেড বাই পাই, আমরা এখানে কাটাকাটি করে দিলাম, তাহলে 5 কত 36, মানে হয়ে গেল এটা 72 ডিগ্রি। তাহলে হলো একটা হলো 65 ডিগ্রি, তাই তো 36 দুগুণে 72, আর একটা হলো 72 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটা কত হবে, কি করে 180 মাইনাস 65 প্লাস 72, এবার কত হবে দেখো 180 মাইনাস 65 প্লাস 72 কত হবে দেখো 7, আর এটা 6 7 13, তার মানে হচ্ছে কত হচ্ছে 3, আর এইদিকে হচ্ছে 7 থেকে 3 মানে 4, কত হয়ে গেল 43 ডিগ্রি। তাহলে আরেকটা কোণের মান হয়ে গেল কত 43 ডিগ্রি। এবার এটার বৃত্তীয় পদ্ধতির মান কত হবে সেটা তোমরা বের করো। এবার 6 নম্বর অঙ্কটা তোমরা বাড়িতেই কষবা খাতা কলমে। 7 নম্বর অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্কটা বলেছে যে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:3:4, কত 2:3:4। এটা আমরা অনেক সময় সহজেই বার করতে পারি। 2:3:4 এটাকে আমি লিখতে পারি তিনটে কোণ কিরকম 2x প্লাস 3x প্লাস 4x, মানে অ্যাকচুয়াল 2x 3x আর 4x। এবং তিনটে কোণকে আমরা যে যোগফল বার করি ত্রিভুজের ক্ষেত্রে কত হয় 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমি একদম ডাইরেক্ট x এর মানটাকে বার করে নিই, কত দেখো 2x প্লাস 3x 5x আর 4x হচ্ছে 9x, সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে x সমান কত হচ্ছে 20 ডিগ্রি। এক্ষেত্রে তুমি দেখো বলেছে কি, এবার ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান বার করো। তাহলে বৃহত্তম কোণ কোনটা, এখানে দেখো 4x যেটা হবে সেটাই। তাহলে 4x সমান কত হবে, এখানে আমি যদি বার করে দিই এর সঙ্গে সিম্পলি 4 গুণ করলাম, তাহলে 4 × 80 ডিগ্রি। এবার এটার বৃত্তীয় মান কি, এই কোণের বৃত্তীয় মান কত হবে, দেখো বৃত্তীয় মান কত হবে 80 গুণিত π/180, এটা। এবার এটা যদি আমি কাটাকাটি করি কত হবে দেখো 0 0 টা কেটে দিলাম, আর এদিকে 2, তাহলে 4, তাহলে হয়ে গেল কি 4π
আর এখানে হচ্ছে 9, 4π/9। এবার 8 নম্বর অঙ্কটা দেখো, এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার আর ওই বৃত্তেরই 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ একটা আছে, যেটা কেন্দ্রের মধ্যে যে কোণ উৎপন্ন করেছে তার বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। খুব সহজ, দেখো একটা বৃত্ত যার ব্যাসার্ধ বলে দিয়েছে কত, 28 সেন্টিমিটার, 28 লিখে দিলাম। আর একটা বৃত্তচাপ যেটা হচ্ছে 5.5 সেন্টিমিটার। এই বৃত্তচাপটা কেন্দ্রের মধ্যে যে কোণটা উৎপন্ন করেছে সেই কোণটার মান আমাকে বার করতে হবে। আমরা একটা সূত্র জানি, কি সূত্র? সূত্রটা হচ্ছে, যদি একটা বৃত্ত থাকে যার ব্যাসার্ধ হচ্ছে আর, যেহেতু রেডিয়াস, ব্যাসার্ধের ইংরেজি হচ্ছে রেডিয়াস, ওখান থেকে আমরা আর বলতে পারি। আর বৃত্তচাপটাকে আমরা এস নাম দিলাম। আর বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে যার নাম আমরা দিলাম থিটা। অবশ্যই এই থিটাটা বৃত্তীয় পদ্ধতিতে, ষষ্ঠী পদ্ধতিতে নয়। তাহলে আমরা কি লিখতে পারি, এস বাই আর সমান হচ্ছে থিটা। তাহলে কি হলো, এস সমান হচ্ছে আর থিটা। তোমরা এখানে দেখো, এস মানে, এখানে আর মানে কত, এক্ষেত্রে আর মানে হচ্ছে 28 আর এস মানে হচ্ছে 5.5। তাহলে আমরা দেখো থিটার মান কি করে পাবো, থিটার মান কি করে পাবো, থিটা সমান হচ্ছে এস বাই আর। এস এর মান কত, এস এর মান হচ্ছে 5.5 আর আর এর মান কত, দেখো আর এর মান হচ্ছে 28। আমরা এখানে দশমিকটা তুলে দিই, তাহলে 55 ডিভাইডেড বাই কত, 28 ইন্টু 10। এবার আমরা কাটাকাটি যদি করি, কাটাকাটি করলে কত হবে, উপরে হলো দেখো 11, নিচে হলো 2, তাহলে 11 ডিভাইডেড বাই 28 দুগুণে হচ্ছে 56। এটাকে আমরা উপরে আমরা করলাম 11 দুগুণে 22, আমরা একটা 2 গুণ করলাম, নিচেও একটা 2 গুণ করে দিলাম। তাহলে তুমি দেখো কত হচ্ছে, 11 তোমার উপরে 22 আর নিচে আমি এখান থেকে একটা 7 নিলাম 56তে, 56 থেকে আমরা একটা 7 নেব, কত 7 8 56, তাই তো? তাহলে আমি 7 নিলাম। তাহলে নিচে কত পড়ে থাকলো, 8 আর 2 গুণ করে হলো 16। এবার তোমরা জানো যে 22 এর 7 মানে কত, 22 এর 7 মানে হচ্ছে পাই। তাহলে বলতে পারি পাই ডিভাইডেড বাই 16। তাহলে আমরা কি পেলাম, যে তার বৃত্তীয় মান, মানে ওই কোণটার বৃত্তীয় মান পেলাম কত, π/16 বা π/16। আজকে আমরা এই পর্যন্তই অঙ্ক করলাম। আগামীকাল, মানে আগামী দিনে আমরা বাকি অঙ্কগুলো আবার করব। অনেক অনেক সবাইকে ধন্যবাদ।